গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে রবিবার, তো সকাল সকাল উঠে বাসি কাজবাজগুলো সেরে নিচ্ছি। যাব একটু গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে কালকেই যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি। আমাদের যে ক্যামেরাটা আছে, ক্যামেরাটাতে ফাঙ্গাস জমেছে, ওর জন্য হাজব্যান্ড নিয়ে কলকাতাতে গেছিলো। তো যাই হোক, সেটা ঠিকও হয়নি, বললো 1 সপ্তাহ সময় লাগবে। যাই হোক, 1 সপ্তাহ সময় লাগলেও যদি ঠিক হয়ে যায় ওটাই ভালো। তো এখানে আমি বাসন টাসন মেজে নিচ্ছি, এরপর ঘরটা মুছে নেব। ঘর না মুছলেও হতো, কিন্তু আমার ওই যে মনের মধ্যে খুঁতখুত করে যে নোংরা নোংরা। যাই হোক, ওর জন্য মুছে নেব। তো মুছে টুছে নিয়ে আমি স্নানও করে নেব। হাজব্যান্ড আর মেয়ে উঠলে তারপর সকালের জলখাবারটা খেয়ে আমরা বেরিয়ে যাব। তো মেয়ের তো আছে সোমবার দিন একটা এক্সাম, যাচ্ছি গ্রামের বাড়িতে, কিন্তু চলে আসবো সন্ধ্যার মধ্যে। সন্ধ্যাবেলা আসবে পায়েল একটু পড়াতে আসবে। তার কারণ কালকে যে এক্সামটা আছে ওটার একটু একটু আর কি আটকাচ্ছিল মেয়ে। তো ও আসলে বেশ মেয়ে ওর কাছে সুন্দরভাবে বসে পড়ে নেয়, আমার কাছে সেটা হয় না। তো আমি ভাবছিলাম স্নান করে নেব, তাও কিন্তু তার মধ্যে মেয়ে আর হাজব্যান্ড উঠে গেছে। তো ভাবলাম ওরা স্নান করে নিক, রেডি হয়ে নিক, তার মধ্যে আমি ঘরটা মুছে নিই। তো যাই হোক, ওরা এখন স্নান করছে, রেডি হয়ে নিচ্ছে। আমি ঘরটা মুছে নিয়ে তারপর স্নান করবো। ওরা ততক্ষণ একটু বসে থাকবে। তো তারপর এখানে একটু চা বসিয়ে দিলাম। স্নান করে এসে চাটা খেয়ে রেডি হয়ে আমরা এবার বেরিয়ে যাব। তো নিচে গিয়ে দেখলাম গাড়িটা অনেক দিন বার করা হয় না, প্রায় 2 সপ্তাহ মতো। তো গাড়ি স্টার্ট নিচ্ছিল না, বেশ কিছুক্ষণ সময় গেল ওখানে। তারপর আমরা বেরিয়ে পড়েছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তাতে যেতে যেতে মেয়ে এখানে আমাকে আর কি, আমি ব্লগে যা যা বলি ওগুলো আমাকে রিপিট করে করে শোনাচ্ছিল। বুঝতে পারছে যে আমি ব্লগ করছি। যাই হোক, তারপর গ্রামের বাড়িতে এসে ওর খেলায় লেগে পড়েছে, এখানে খেলছে। ও আমার ননদের মেয়ে আর ও, তো দুজন এখানে খেলছে। ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করছি কী খেলছিস রে তোরা? তা বলছে আমরা মেলা মেলা খেলছি। যাই হোক, ওদেরকে দেখলে নিজেদের ছোটোবেলাটা মনে পড়ে যায়। এই যে এই র্যাকটা আমরা এখানটাতে লাগাবো। তো গ্রামের বাড়িতে একটু বাসন কোসন রাখতে বেশ অসুবিধাই হয় ওর জন্য। তো তারপর আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। এখন শাশুড়ি মা এখানে বসে আছে আর আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে। তো যাই হোক, এখানে যাওয়ার পথে একটু দাঁতের ডক্টরের দাদার কাছ থেকে ঘুরে যাব। কারণ হচ্ছে আমার দাঁতটা আবার সমস্যা করছে। তো এখানে বেশ প্রচণ্ড ভিড়, তার কারণ এখানে আজকে হাটবার। তো দাদা এখানে কাজ করছে, আমি যাই হোক বসেছিলাম আমরা বেশ কিছুক্ষণ, তারপর হয়ে গেছে চলে যাব। তো বেরিয়ে মেয়ে এখানে জিজ্ঞাসা করছে কি হচ্ছে। তো এখানে হাট হচ্ছে, বেশ অনেক দোকানপাট বসে, বেশ সেই ওপেন সব জিনিসপত্র বিক্রি হয়, বেশ ভালোই লাগে দেখতে। তো যাই হোক, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তার মধ্যে হাজব্যান্ড চলে এলো। এই যে স্কুলটা, এই স্কুলে আমার শ্বশুরমশাই আর ননদ পড়াশুনো করেছে। এটা হলো মুক্তারপুর হাই স্কুল। যাই হোক, আমিও হাজব্যান্ডের মুখেই শোনা কথা, আমিও জানতাম না যে এখানে ওনারা পড়াশুনো করেছে। যাই হোক, ও আমি বলছিল যে বাবা দিদি এই স্কুলে পড়াশুনো করেছে। তো যাওয়ার পথেই এত সুন্দর গ্রিনারি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আসার সময় দেখছি আকাশে মেঘ, আকাশটা বেশ সুন্দর লাগছে। দূর থেকে দেখে মনে হচ্ছে যে পাহাড়ে চলে এসেছি এরকম মনে হচ্ছে দেখে। যাই হোক, পড়াশুনো হয়ে গেছে মেয়ের সন্ধ্যাবেলা। এবার আমরা যাচ্ছি একটু মোমো খেতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।